আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বলেন। নবীর সাহাবীরা কত মনোযোগ দিয়ে সালাত আদায় করতেন জানেন? মরুভূমিতে নবীর সাহাবীরা যখন সালাতে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ কাঁধে পাখি পড়ে থাকতো, তারপরে তারা টের পাইতো না। কোন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা যদি পরে এই হাতে এই জায়গা নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে, কথা কোন ঠিক কিনা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করলেন, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। এই বলে মানে এই গল্প করতে নিষেধ করলাম না, কি শুরু করছে? গল্প করে না বাবু, এই শোনো, এই এদিক ঘুরে বসো, চুপচাপ তো, আশেপাশে কথা বলা যাবে একটু কষ্ট চাপ নেবে। হযরত তালহার স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি সুইটের পান নাই? হযরত তালহা ডেকে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরামদের সালাতে কত মনোযোগ, আর আপনি নামাজ পড়েন গাইবান্ধা মন চলে যায় হাতিবান্ধা, কথা কয় না। নামাজ পড়ে বগুড়া মন চলে যায় মাগুরা, আছে না? না। নামাজ পড়ে কুপতলা মন চলে যায় পশ্চিমতলা, আছে না? না। নামাজের মধ্যে দাঁড়াইয়া দুনিয়াবি এত চিন্তা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজের সিজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও মনে থাকে না। কথা কথা এরকম হয় কিনা বলেন? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের নামাজীদের কিছু কিছু নামাজীদের মন 8 সেকেন্ড নামাজে স্থির থাকে না। আমাদের মন এত অস্থির, এত উতলা। কথা কথা আমাদের পাগল মন খালি ছটফট করে। এখন গোলাম রব্বানি কইলেই দোষ, বলবো? রাগ করবেন না। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাই লাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? জিন্সের প্যান্ট সাদা পরিয়া রাস্তা হাইটা যাই, ফুলানা মাইয়া ওইটা সেনা বড় দাই। আছে না? আছে না? কানে পড়ছে টুর, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস আবা কয় না আমি আবু। আছে না? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরে এক শ্রেণীর মা বোনেরা বিশ্ববিদ্যালয়ে লাফায়ার কয় পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চাই। আপত্তি করি নাই, করছি আপত্তি? কথা কয় না গো। কেন ব্লাউজ ছাড়া শাড়ি পরবে? কয় আগেকার দাদি নানিরা পরেছিল, আমরাও পরতেছি। আগেকার দাদি নানির তুলনা দেন। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইতো। এই কথা কন না কেন? আর এখনকার মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে বাড়ির গেট খুলে দরজা খুলে গল্প শুরু করে। কি আপনি বাদশার কাছে আছেন? বাদশা তো আমারই স্বামী, কিছু বলবেন? আমাকে বলা যায় না। কি এমন কথা ভাইয়া? কি সুর! আসেন চেয়ারটা দিয়ে 1 কাপ চা খেয়ে যান, আমি কিন্তু ভালো চা বানাইতে পারি। আছে না? এমন কায়দায় বাড়ির ভিতরে ডাকতেছে মনে হয় মায়ের পেটের ভাই। এই মহিলা,
এই অপরিচিত পুরুষের সাথে কথা বলা, দেখা করা জায়েজ আছে? জায়েজ আছে? বলছেই না। কথা বলেন, গাইবান্ধায় এরকম নাই, কিন্তু ভারতে চলতেছে না, এই দেশে শুরু হয়নি। গাইবান্ধার নারীরা জান্নাতি নারী, সব জান্নাত থেকে পালিয়ে আসছে, এরা কিচ্ছু বোঝে না। রাগ করতেছেন নাকি? বলে তো বাজান, বাড়ির দুয়ারে যদি এরকম অপরিচিত কোন পুরুষ আসে, দেখা করা যাবে? কথা বলা যাবে? যদি বারবার দরজায় ডাকে, বাড়িতে আওয়াজ দেওয়ার, জবাব দেওয়ার কোন লোকই যদি না থাকে, তাহলে ভিতর থেকে আওয়াজ দেন, বাড়িটাই খুঁজে নেন, সব ঝামেলা বাড়ির উপর আসে। এমন ভাবে আওয়াজ দেন, কর্কশ ভাষা, যাতে ওই লোক কয়, বাপরে বাপ, এটা মহিলা না আসরাই। কথা বলছেন নাই? কিন্তু মায়াবী সুর, মধুর কণ্ঠে, নরম সুরে চা খেয়ে যা বলা যাবে? রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান বাজান। এই নারীরা পোশাকের স্বাধীনতার নামে ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়। আগেকার দাদি নারীরা অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, ওরা শাড়ি পরে কি বিশ্ব রোডে যা আন্দোলন করে বলেছিল, আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি। কোন দাদি বলছে? বলছে? লাফাইছে? তাহলে তোমরা লাফাও কা? এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে এমন কায়দায়, চাষা পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে ওই জায়গায় আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা ঘর না কে? আগেকার দাদি নানিরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো শাড়িতে পুরো দেহ রাখছে, আর দাদি নানির যে ঘোমটা, চেহারা দেখা দূরের কথা, থুতনিও দেখা যায়নি। রাগ করছেন আপনারা? দাদি নানির তুলনা দেয়। তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে অশ্লীলতাকে প্রমোট করতে চায়। এরা হলো বেহায়া, অসভ্য, অভদ্র। এদের ভালো ফ্যামিলিতে জন্ম হয়নি, এরা দুর্ঘটনায় জন্ম হয়েছে। কথাগণ ঠিক কিনা? এই জন্য এই সমস্ত নারীদেরকে আমরা পরিষ্কার ভাবে বলে দিয়েছি, যদি পারো পাসপোর্ট ভিসা লাগাই ওই দেশে যাও যে দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, কারণ এটা 95% মুসলমানের দেশে। অশ্লীলতা চলবে না, বেহাপানা উলঙ্গপানা চলবে না। এই দেশে থাকতে হলে পর্দা মেনে চলতে হবে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে? যে নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, ওই নারী কখনো বেপরদায় বাহিরে যেতে পারে? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, রাস্তাতে হেঁটে যায়, শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, এটা তো মায়ের জাতি। কথা বলেন? আর যে সমস্ত মা বোনেরা নিজের দেহটাকে প্রদর্শন করেন, আল্লাহ বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দায় থাকলে নারী ভালো থাকবে। কথা বলেন? পর্দা হলো নারীদের কভার, যত বেশি কভারের ভিতরে থাকবে নারীর প্রতি তত পুরুষের আকর্ষণ বাড়বে। অনেক মা বোনেরা বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না। ও মা, এই পাটাও আপনার পর্দার অন্তর্ভুক্ত, পা মোজা লাগাবেন। কথা কয় না? হাত মোজা লাগাবেন, পা মোজা লাগাবেন। ও মা বোনেরা যারা আমার শুনতেছেন, মা মনে রাখবেন, কখনো বেপরদায় বাহিরে যাবেন না। আপনার রূপ সৌন্দর্য পৃথিবীর কাউকে দেখাবেন না, শুধু দেখবে একজন, তার নাম স্বামী, যেটা আপনার মামলার আসামি। কথা কয় না? রাগ করতেছেন নাকি? আমার মা বোন যারা বসে আছেন, মা মেহেরবানি করে বাহিরে কখনো বেপরদায় ঘোরাফেরা করবেন না। আল্লাহ যেন আমার মা বোনদের হেদায়েত দান করে। যে সমস্ত মা বোনেরা পা খোলা রাখে, চোখ খোলা রাখে, আপনি কি মনে করেন এই যে চেহারা সৌন্দর্য যে খুলে রাখছেন, আপনার দুইটা চোখ দেখে তো একটা ছেলে রাতের ঘুম হারাম হইতে পারে। এই জন্য মা, আপনাদের পা থেকে মাথা পর্যন্ত পুরোটা দেহের ভিতরে আল্লাহ পুরুষের জন্য একটা আলাদা আকর্ষণ তৈরি করে দিচ্ছে। বিদায় নিজেকে যত্ন রাখেন, ঢেকে রাখেন, এতে আপনার সম্মান মর্যাদা ঠিক থাকবে। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। চিল্লা এখন আমিন। আর যে সমস্ত মা বোনেরা ঢিলা ঢালা পোশাক পরে না, খোলামেলা পোশাক পরে বোরকা সারা রং ঢং করে সাজে, আসলে ওদের ভিতরে লজ্জা নেই। যে নারী নিজেকে বেপরদায় ঘোরাফেরা করে, ওই নারীর ভিতরে কোনো লজ্জাই নাই, শরমই নাই। এটা একটা বেহায়া, বেহায়া। কথা কয় না? ও নিজেও জানে না যে ওর কোনো দাম ওর কাছে নেই। আল্লাহ যেন মা বোনদেরকে এই চরম
বেহাপনা থেকে ফিরে আসার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। তাহলে ভাইরা আমার, নামাজের ভিতরে আমাদের মন খালি ছটফট করে, কথা কন। এক চাচামি এত তাড়াহুড়ো করে উজু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও কা আল্লাহু আকবার। মানুষকে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, পাই না দে জামাত ধরি, এরকম আছে না নাই? এ বাজান গো আমার, এই জায়গা আল্লাহ কত সুন্দর করে বললেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি যান, কি করবেন? বাড়ি চলে যাবেন, মোবাইল টিপবেন, কি করবেন? কথা আদব নিয়ে, ঠিক আছে, নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, যাতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে বেয়াদবি যেন না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা আদব আর ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে সালাতের সময় দাঁড়াইতে হবে। কথা বলেন। আপনি যখন সালাত আদায় করবেন, মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এরকম নম্র ভদ্র হয়ে দাঁড়াতে হবে। আপনি নামাজে দাঁড়ায় দাঁড়িয়ে কেন? লুঙ্গি ঠিক করেন, চাচা এত লুঙ্গি খুলে যায়, রশি বাঁধতেন, রশি। নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে, হ্যালো নামাজে আছি, 2 রাকাত চলতেছে। এরকম ডিজিটাল মুসলমানও আছে না? নামাজের মধ্যে তারা এদিক ওদিক তাকায়, মনোযোগী না। মসজিদের সাথে ফ্যান কয়টা বোন আছে, ট্যাপে যদি অজু কেউ সারে পানি অজু করতেছে, দেখা হয় তাকে কেউ অজুখানায় অজু করে। এরকম মুসলমানও আছে না? বয়স হয়ে গেছে, তাও নামাজের ভিতরে চোখ ঠিক হয়নি। কথা বলা বিনয় নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়া। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে, আপনি জোহরের সালাত আদায় করবেন, আর মনে মনে খেয়াল করবেন, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। কথা বলেন। এরকম নিয়ত নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? এই যে সামনে রমজান মাস, এটা তো রজব শেষের দিকে, 18-19 ফেব্রুয়ারি আল্লাহ চাইলে রমজান শুরু হয়ে যাবে। মাঝখানে 1 মাসের কিছু কম সময় বিরতি আছে। কথা বলেন। রজব, এরপরে শাবান চলে আসলো, এরপরে রমাদান। এই রমাদান মাস আসলে দেখবেন প্রত্যেকটা মসজিদে মনে তারাবির প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কথা বলেন। প্রথম দিনে তো মসজিদে জায়গাই নাই, বারান্দা তো জায়গা নাই, রাস্তার উপর দাঁড়িয়ে শর্ট করে নামাজ, এত মুসল্লি, হঠাৎ মসজিদ ভরে গেছে। কথা কয় না গো? বাপরে বাপ, মসজিদ ভরে গেছে। 1 সপ্তাহ পরে বাহিরের কাতার শেষ, বারান্দার কাতার শেষ, আস্তে আস্তে ঘরের কাতার খাওয়া শুরু। ওই আগে 3-4 কাতার, 2-1 কাতার, ওই শুরু হয়ে গেল নামাজ। এই হঠাৎ মুসল্লির জন্য হুজুর কি করে, 20 টাকা 20 মিনিটে পড়ায়, তাও জানে টিকে থাকে। কিন্তু হুজুর তো জানে না এই লোক সাইডেও ধরা যাবে না। কথা কয় না কে? এরা 1 সপ্তাহের মুসলমান। কয় সপ্তাহ? 1 সপ্তাহ। হঠাৎ করে 1 সপ্তাহ তারাবি পড়ে আর খবর নাই। ঠিক লাইলাতুল কদরে এ কয়দিন মিস করলে ওই দিন মিস নেই। বাপ রে বাপ, 27-এর রাত, আজকে পবিত্র রাত, 1 রাত ইবাদত করলে বাপ রে বাপ জীবনের সব গুনাহ মাফ। এরকম একটা ভাব নিয়ে সব আসে। কথা বলা এরকম মুসলমান আছে না নাই? এই বাজান, তারাবি মানে তাড়াতাড়ি না, ধীরস্থির ভাবে পড়তে হবে। 4 রাকাত পড়ে পড়ে বিশ্রাম নিতে হবে। আর 20 মিনিটে 20 রাকাত। এমনও হুজুর আছে বিদ্যুতের গতি ফেল, বিদ্যুতের গতি ফেল। ভাই রে ভাই, 16 মিনিটে শুধু আলহামদুলিল্লাহ দলিল বোঝা যায়, মাঝখানে কি সূরা পড়লো আর কি হলো। এই হুজুর ছাড়া পৃথিবীর কেউ ধরতে পারে না। কথা কন ঠিক কিনা? এরকম আছে না নাই? এই নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না বাজান। সালাত আদায় করতে হবে সময় নিয়ে, ধৈর্য সহকারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয়ে সময় নিয়ে, ধৈর্য সহকারে, বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে কারা কারা সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন।
নামাজ আদায় করেন বাজান, এটা রবের বাধ্যতামূলক অর্ডার। যার নামাজ নাই তার ঈমান নাই। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা অল্প করে এদিকে খেয়াল করেন, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমরা যত সময় ব্রেক দিয়া নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজের বিষয় আমাদের মাথায় আছে, এই নিয়ে আপনারা ভাববেন না। আমার দিকে তাকান, আগে আমার কথাগুলো শোনেন। খারাপ লাগতেছে? বিরক্ত হয়েছেন? হাত তুলে ওয়াদা করলাম দেখে রাগ করছেন? বলা যায় না আজকের ওয়াদার মাধ্যমে আপনি যদি পরিবর্তন হয়ে যান, আপনার জীবনটা এমন ভাবে আল্লাহ সাজাইয়া দিবে যে আপনি মরার পরে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাই আমলের বিকল্প নাই, আমলের বিকল্প নাই। যত বড় হুজুর মুহাদ্দিস হন, আমল ছাড়া কোনো দাম আছে? তাহলে বাজান আমার দিকে তাকান, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা শুধু জুমার 2 রাকাত পড়লে হবে না। আপনি জুমায় আসলেন, বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এইরকম মুসলমান হলে হবে না। আপনি জুমা পড়েছেন, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর যেখানে থাকেন পড়ে নেবেন ইনশাআল্লাহ। নামাজ ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করা যায়। নামাজের বিষয়ে ওয়াজ করলে অনেকে বিরক্ত করে, আছে না ভাই? আচ্ছা বলেন তো, নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? এটা কার হুকুম? আল্লাহ আমাদেরকে বস, মনি, স্রষ্টা, সৃষ্টিকর্তা, উনি আমাদের রব, উনি আমাদের সব। তাহলে রব যদি আমাদের এদিক খেয়াল করেন আল্লাহ, আর আমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, গোলামের কথাই মালিক চলে না মালিকের কথাই গোলাম চলে? তাহলে মালিক অর্ডার দিছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? তাহলে বাজান 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক ভাবে আদায় করবেন তো ইনশাআল্লাহ। এইবার চলেন মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী হলো অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ বলো না সে বলো না, ওই হুজুর এই করছে ওই হুজুর করছে, মানুষের সমালোচনা করা মজা নাই। এ বাজার অমুক খারাপ তমুক খারাপ, এ বলো না সে বলো না বইলে লাভ আছে? জোরে বলেন লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন, আমার জীবনে তো ত্রুটি দিয়ে ভরা, আমি তো আমার অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না। তাহলে বলেন তো বাজান, অন্যের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করার দরকার আছে না নাই? আপনি যে জবান দিয়ে এত কথা বলেন, আপনি কি জানেন আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। ও চাচা ভাই, চা খাচ্ছেন খান, এত গল্প কে, টকশো কে? চুপ করেন না। মানুষ সমাতা না যা, চুপ থাকলে নাজাত পাবেন। জবানটা বন্ধ থাকলো তার মানে গুনাহ থেকে বেঁচে থাকবে। কথা বলে গো, অমুকের বউ এটা করছে, অমুক হুজুর এটা করছে, অমুক এটা করছে, এটা সমালোচনা করে লাভ আছে? গীবত, পরনিন্দা, চগলখড়ি করে লাভ আছে? কষ্ট পাবেন না বাজান গো আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে আমি বিরত থাকবো, কারণ কথার হিসাবে একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। এই জন্য সাবধান থাকা দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দার 2 নম্বরে গুণাবলী, মুমিন বান্দা সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দার টাকা হলে মুমিন বান্দা মসজিদ মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে। মুমিন বান্দা সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানাবে না। কথা বল। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল, রাস্তার মোড়ে মোড়ে 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছিল। কথা বলে, যে দেশের মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায়, রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমায়, যে দেশে হাজার হাজার বেকার যুবক, লক্ষ লক্ষ বেকার যুবক, ওই টাকাগুলো দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, এখানে পাশ করে নিয়ে চলে যাবো তখন বলেন তো, সেই দেশে কি এই ভাস্কর্য বানানোর দরকার আছে? এই ভাস্কর্য বানাইলে সব না গুনাহ? এই কথা বল না আপনারা। এই যে ভাস্কর্য বানাইছিল ওনার বাবা, ভাস্কর্য বানায় কি লাভ হয়েছে? 5 আগস্টে ভাস্কর্যের মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিচ্ছে। ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে পুকুরে চুপাইছে। কথা বল। এতে ওনার বাবার সম্মান কমছে না বাড়ছে?
কি মা আর কি মি, এটা কাম করছেন আপনি। 4,500 কোটি টাকা, পাহাড় পাহাড় ওই টাকা দেখতেন, 4,500 কোটি টাকা ভাস্কর্য বানাচ্ছে সারা দেশ। খালি বঙ্গবন্ধু কি বানাচ্ছে? ভাস্কর্য। কথা কন না আপনারা, তা করছেন আপনারা। দেয়নি, দেশটার 6 লাখ করছে, দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে সব রেখে ভাগ্যে চলে গেছে। এই দুপুর বেলা, আজকের মতো দুপুর বেলা, কথা কথাকে রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জটিল। ক্ষমতার চেয়ার রেখে পেলে গেছে, আজকে ক্ষমতার চেয়ার ফাঁকা। কথা যায় না পর দেখা, ক্ষমতার চেয়ার ফাঁকা। মাঝে মাঝে মিস কল দেয়, দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। তো ঢুকবেন তো বের হলেন কেন? আর ঢুকলে তাড়াতাড়ি আসেন, যে দিকটা মন চায় আসেন। কথা কয় না? আমি কি বলবো? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহবো কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেজে বাবার, হাও না গেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে টরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সাহস, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক না? বাংলাদেশে এতে খেয়াল করেন, এদেশের মানুষকে বিপদে ফেলে আপনি চলে যাবেন, আর দেশের মানুষ আপনাকে ভালোবাসা দেবে। ভুলে গেছে আপনার কথা, আপনি ভারতে গেছেন, ভালো থাকেন। পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রেও তো গেলেন না। কথা অন্তত সৌদি আরব গেলে তো ওমরা করে তওবা তাকে পড়তে পারতেন। এমন এক দেশে গেছেন, কি যে করতেছেন আমরা তো জানি না। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে মমিন বান্দা টাকা হলে মমিন বান্দা ভাস্কর্য বানাবে না, এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা কয় মুসলমান কখনো ভাস্কর্য মূর্তি বানাইতে পারে না। মুসলমান মসজিদ মাদ্রাসা কবরস্থান বানাবে। কথা বলেন, মুসলমানের টাকা ভালো কাজে ব্যয় হবে। রাস্তার মধ্যে ফলের গাছ লাগিয়ে দেবে, পুকুরের ঘাট বানিয়ে দেবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে, যেই পথে ব্যয় করলে সব পাওয়া যায়। কথা ক্লিয়ার? মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনর্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। কথা বলেন, কান দিয়ে অনর্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবকরা কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানি নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিঠাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। কান দিয়ে ভালো ভালো কথা শ্রবণ করার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন, সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শুনবো। কথা ক্লিয়ার? এবার 3 নাম্বার, যুবক রেডি হয়, এরপরই সাহ আল্লাহু আকবার খান। 3 নাম্বার গুনাহ বলি, আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দার সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা, তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে পায়, সুদ ভিত্তিক। জোরে বলেন কি? তাহলে সুদ হালাল না হারাম? আচ্ছা, হারাম অর্থনীতি দিয়া কোন নেতা কি বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে? কথা বলা লাগবে ভাই, পারবে? অনেকে স্বপ্ন দেখে আমরা দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব।
আপনার যদি এইটা স্লোগান হয় দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ করবেন, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই সুদ ভিত্তিক অর্থনীতিকে ডাস্টবিনে নিক্ষেপ করে। বাংলাদেশকে যদি আপনি দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। মনে রাখবেন, হালালে বরকত আছে, হারামে কোনো বরকত। কুকুরের বাচ্চা হয় কয়টা? 8টা 10টা 12টা, কথা কয় না? কয়টা? 8টা 10টা হয়েছে। আচ্ছা হোক, 7-8টা হয় নাকি? চাচা করছে 4-5টা হয়, আমি দেখছি, আমি শুনেছি 18টা 20টা বলে হয়। আচ্ছা হোক, ওটা শোনা কথা দেখি নিতে হয়। আচ্ছা ধরে নেন 8-10টা হয় নাকি? কম এটা তো হয় নাকি? আচ্ছা বলেন, বাসুর গাবি বাসুর দেয় কটা? একটা, কথা কেন? আরে হঠাৎ দুটো হঠাৎ বিরল ঘটনা, অলৌকিক ঘটনা। ঝিনাইদহ একজনের হচ্ছে একসাথে 3টে বাছুর হচ্ছে। চাচা সেই খুশি, 58,000 টাকা দিয়ে গরু কিনে নিয়েছি, 3টে বাছুর হচ্ছে। চাচার মনে করেন ঈদ পেতে গেছে, ঈদ, কথা কয় না কেন? 58,000 টাকার গরু, 3টে বাছুর হচ্ছে। বাছুরের তো আমি তো 1 লাখ, 3টে বাছুর, কথা কয় না কেন? এখন গেলে হাতের পারলে 30-40-এর নিচে গরু আছে ভাই। তাহলে চাচার ঈদের দিন বেঁচে যায়নি। শোনে, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, প্রত্যেক দিন বাংলাদেশে হাজার হাজার গরু জবাই হয়, কুরবানিতে লক্ষ লক্ষ জবাই হয়, কত লাখ হয় জবাই, এটা হিসাব করে খুঁজে পাবেন না। আচ্ছা বলেন তো, এরপরে কোন বছর কোন চ্যানেলে নিউজ প্রচার হয়েছে যে এই বছরে কুরবানির গরু না থাকায়, পর্যাপ্ত পরিমাণে কুরবানির গরু না থাকায় কুরবানি দাতা কুরবানি দিতে পারেনি? যমুনা টেলিভিশনের ব্রেকিং নিউজ শুনছেন? কোনদিন শুনছেন? তাহলে হাজার হাজার গরু খায়, লক্ষ লক্ষ কুরবানিতে প্রত্যেক বছর জবাই করি, এরপরেও যদি এই গ্রামের নাম কি চাচা? মুন্ডুয়া। আচ্ছা এই গ্রামে যদি আমরা খুঁজি 100-150 গরু পাওয়া যাবে না? জোরে বলেন, পাওয়া যাবে কিনা? কিন্তু গোটা বিশ্বে কুকুর পাওয়া যাবে। তার মানে কি বুঝবেন? হালালে বরকত আছে, যদিও সংখ্যায় কম, বান্দা কিয়ামত পর্যন্ত খাইয়া ফুরাইতে পারবে না। সুবহানাল্লাহ। আর হারামে কোনো বরকত নাই, কুকুর জন্মের হওয়া হয়, জন্মের মরা মরে। এজন্য সুদ ভিত্তিক অর্থনীতি হলো এই কুকুরের মতো, আর যাকাত ভিত্তিক অর্থনীতি হলো গাভীর বাছুরের মতো। উদাহরণ কি বুঝতে পারছেন? এই সুদ ভিত্তিক অর্থনীতি দেখতে চাকচিক্য, মরিচিকার মতো, বহু টাকার মালিক হয় সুদালা, পরে আল্লাহ এমন রোগ দিবি, এমন দিক দিয়ে আল্লাহ ধ্বংস করে দিবি, তুই কিচ্ছু খুঁজে পাবো না ভাই। আগের বেন্নেই হয়ে যাবে। কথা কথা রে, সারা দেশে চাচা অ্যাঙ্গেলে মার দিছে, আগে বুঝেছেন না? চাচা বুঝে ভাই যে সুদ করে যে কথা করছি, চাচা মানে ওইটাতে বুঝেছে। বাবা আর গভীরে যাস না, শোনা সেই বলতে পারে বিজ্ঞানী বিজ্ঞানী। আল্লাহ আকবার কর। কোন অ্যাঙ্গেলে আর বলেন না চাচা, বুঝছি, আপনার সাথে আমি একমত, ঠিক আছে? হ্যাঁ, আমরা বাপটাকে একমত। তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম। হারাম অর্থনীতিতে বাংলাদেশে কখনো দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। 12টা প্রধানমন্ত্রী চলে গেছে, আগামীতে আপনাদের ভোটে 13তম প্রধানমন্ত্রী হবে। তবে এটা নিশ্চিত থাকেন, আগামীতে যেই দলেরই হোক, পুরুষ হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। কথা না রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইরা মনে রাখবেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আর একটা যাকাত মন্ত্রণালয় চালু করে, এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসর ডান্সর বিকাশের টাকা ধরে দেশের টাকা বিদেশে পাচার করে লুটপাটকারী দুর্নীতিবাজ, ওদেরকে দায়িত্ব দেওয়া যাবে না। আর কত দুর্নীতিবাজদের পিছনে মিছিল করবেন, স্লোগান দেবেন? কথা কন, আপনি স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমার মনে হয় 1 ওয়াক্ত গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঁকাপোক্ত শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নম্বর শত্রু। একটা বয়স্ক ভাতার কান নিবে গেলেও 2-4 হাজার খায়। কথা কন, আপনারা যতদিন পর্যন্ত ভালো না হবেন ততদিন পর্যন্ত সমাজ ভালো হবে না।
বলেন তো আপনাদের এলাকায় গরু জবাই হলে গরুর মাথা বিক্রি হয় কয় টাকা দিয়ে? এত কম? চাচা ঠিক করছেন, আপনারা কিনিনি বহুদিন ধরে, ওটা আজ থেকে 20 বছর আগে হিসাব ধরছেন আপনারা। চাচা করছে 4000 লাগে, কয় হাজার? 4000, 5000-এর নিচে এখন আর গরুর মাথা পাওয়া যায় না। তাহলে চিন্তা করেন, একটা গরুর মাথা কিনবার গেলে 4-5 হাজার টাকা লাগে। আর আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টির সেরা নির্বাচনের আগে 500 টাকা দিয়ে মাথা বিক্রি করে। এটা কথা বল না কেন? এটা গরুর মাথার দাম আছে 5000, আর আপনার 500 টাকা দিয়ে 200 টাকা দিয়ে কেনা যায়, তাও 5 বছরের জন্য। আপনি মানুষ কোন অ্যাঙ্গেলে? কথা বল না কেন? খবরদার নির্বাচনকে কেন্দ্র করে একটা চা বিড়িও খাবেন না। টেকা তো দূরের কথা, সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইবেন। কথা বলেন। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, এদেরকে দেশের নেতা বানানো যাবে না। সৎ মানুষ দরকার। দেশে দুর্নীতি করতে করতে ওরা কান্দে খাচ্ছে, আবার যদি দুর্নীতি শুরু হয় এইবার কোদাল দিয়ে খুঁড়ে খাবি, পরে মাটি খুঁজে পাবেন না। কথা কিচ্ছু নাই এই দেশ, সব দিয়ে গেছে। কথা বলে না, এই মাটিটাও ছুবেন না। তাহলে সামনে সৎ মানুষ দরকার আছে না? না, সৎ নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। আমার দিকে তাকান, পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি ওই জায়গায় অ্যাঙ্গেলে মার দেওয়া আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা বলেন না, এলে বুঝবেন না, এলে বাস্তবতা। রাগ করছেন কোনো কথা? আমি কোন নেতা দলের নাম নিছি বুঝে, আমি কারো নাম নিব না। নাম নেওয়া দরকার কি? হ্যাঁ, আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদেরকে দায়িত্ব দেওয়া হবে। কার কাছে? আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। ওনার যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। আর এদেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, পরে থেকে জান্নাত জাহান্নাম সব দেখা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী, এই শাড়ি তোর বউরে পরাবি। কথা কোন ঠিক কিনা? যাকাত মানেই শাড়ি লুঙ্গি না। কথা বলেন। হযরত ওমর ফারুক থেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে গোডাউনের বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করে ছেলে নিজেও যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500-700 টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটা আর বেকার থাকলো। বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাপ সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা কর। আলেমেরা কি করবে শোনেন? ধনীরা যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা হবে। আমার দিকে তাকান। এদেশে আমরা একটা জরিপ করে দেখেছি, 10 বছর যদি ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে যাকাত আদায় করা হয়, আর আল্লাহ সূরা তাওবায় যাকাতের যে 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী যদি যাকাত আমরা বন্টন করতে পারি, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব যাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। ভাই দাঁড়া আছেন কে? অনেক জায়গা আছে এই সাইডে, একটু বসে পড়েন। ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসে পড়েন। এই যুবকেরা, এই বসো, তোমাদের ওয়াজ হবে, কথা আছে তোমাদের সাথে। বসো, পার্সোনাল কথা আছে। এই বসো, সবাই বসেন। ভাইজান বসেন, কোটালা ভাই বসেন, বসেন, বসেন। জি, এই সাদা সাদা সাত ভাই বসেন, বসেন, সবাই বসেন, সুন্দর করে বসেন। লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, গভীর মনোযোগ, আমার দিকে তাকান। যে কথা আমি বলতে চাচ্ছিলাম বাজান, আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে যাকাত আদায় করবে। বলেন তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালো কত। আপনার যাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে ধনী যাকাত দিতে বাধ্য থাকবে। কথা কয় না? মুসা নবীর নাম শুনছেন? 2 মিনিটে বলবো, রাগ করবেন না। মুসা আলাইহিস সালাম কারণের কাছে যা ডেকে বলে, কারণ তোরে যাকাত দেওয়া লাগবে।
কারণ ডেকে বলে আমি যাকাত দিতে পারবো না। মুসা নবীর রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি বেদ করে চুল খাড়া হয়, বলেন আল্লাহু আকবার। আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, চিন্তা করেন কত সাহসী নবী। কথা বোঝেন নাই? সেই নবী যখন ডেকে গেছেন রাগান্বিত চেহারা দেখে, টুপি যখন ভেদ করে চুল খাড়া হয়েছে, চেহারার সাইজ তাকায়া, কারণ বলতেছে পয়গম্বর রাগ করার দরকার নাই, কত টাকা দিতে হবে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি আপনাকে হিসাব নিকাশ করে জানাবো। এইবার বাজান গো আমার, কারণ হিসাব নিকাশে বৈশা গেল। এই কারণ কাল্লা এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাতের টাকা আসছে, সারাদিন সারা রাত যদি হাজার হাজার কর্মচারী দিয়ে যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়, স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? এইবার একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যায়, দেখে বলে সবদার তোর একটা কাজ করে দেওয়া লাগবে, বিনিময়ে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দেবো, আর বাকি সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবো। এইবার সবদাকে ডেকে বলে সবদা, আগামীকাল মুসা আলাইহিস সালাম যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবারে শুধু বলবি নবী মুসার দিনের বেলা ওয়াজ করে, আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। এবার সবদার যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। এই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সর্দার পাশা নিতাই বইলা চোখ দিয়া পানি ঝরতেছে, বলেন আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি, তারা বলে আর একটু শুনি না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে বলে নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আজকে সাক্ষী দিয়ে আর 1 বস্তা টাকা দেবে, তাড়াতাড়ি করে দাঁড়ায় যাও। বলে না আর একটু শুনি, মজা লাগতেছে, বলে না শুনতে দেওয়া যাবে না। এইবার 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবটাকে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন শ্রেণী রাগ করতেছেন আপনারা। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, আলেমদের কথা বলতে বাধা দেয় যারা, ওরাই হলো লাইন ছাড়া, ওরাই হলো তার সেরা। কথা বলেন, এই আমার ওয়াজ কি সুদখোরের পক্ষে না বিরুদ্ধে? ঘুষখোরের পক্ষে না বিরুদ্ধে? দুর্নীতিবাজের পক্ষে না বিরুদ্ধে? কথা বোঝেন না? যারা মানুষের হক নষ্ট করে খায়, কি বলবো, জায়েজ আছে? কথা বলেন। তাহলে এটা বুঝেন না কেন? আলেম ওলামা হক কথা বললে বাধা দেয়। আজ থেকে 16 বছর আগে দেখেন নাই মাহফিল 140 ধারা জারি করতো? এখনো কিছু পাতি নেতা আলগা করে জন্ম হয়েছে হঠাৎ করে। কথা কয় না কেন? হঠাৎ করে জন্ম হয়, মাঝে মাঝে 2-1টা মাহফিল বন্ধ আমাদের করতেছে নির্বাচনকে কেন্দ্র করে। নির্বাচন আছে সেই 12ই ফেব্রুয়ারি, আর মাহফিল বন্ধ হয় জানুয়ারি। এই দুঃখ রাখবেন কোথায়? তাহলে আওয়ামী লীগই ভালো ছিল, তাই বলা লাগবে না? আওয়ামী লীগের সময় যদি মাহফিল বন্ধ হয়, এখন আমরা স্বাধীন, এদেশে তত্ত্বাবধায়ক সরকারের মতো প্রধান উপদেষ্টা আছে ধরেন, তাহলে এই সময় যদি মাহফিল বন্ধ হয়, সামনে যদি ক্ষমতায় কেউ আসে, ওরা যদি বন্ধ করে, তাহলে কি করবে? তাহলে কি স্লোগান হবে না উল্টো যে আগেই ভালো ছিলাম? এই জন্য খবরদার, আপনারা বাহাদুরি করি, বীরগিরি, বীরত্ব অন্য জায়গায় দেখান। পারলে দেশের উন্নয়ন করে বীরত্ব দেখাবেন, বিদেশ থেকে টাকা ইনকাম করে বীরত্ব দেখাবেন। মাহফিল বন্ধ করিয়া, ইসলামের কথা, কর্মের কথা, আলেমদের জবান বন্ধ করিয়া আপনি যদি মনে করেন এটা বীরত্ব, আপনি গাধা, আপনি আবু জেহেল। কথা না? আজ থেকে 1500 বছর আগে কোরআন বন্ধ করেছিল আবু জেহেলেরা। তাদের স্লোগান ছিল কালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা করে ওখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, সিজদা বন্ধ করো। যেভাবে হোক কোরআনের কথা যদি বন্ধ করতে পারো, আশা করা যায় আমরা বিজয় লাভ করব। কথা বলেন ঠিক কিনা? কোরআন বন্ধ করে তারা
ষড়যন্ত্র করেছিল। বিগত 16 বছরে তারা কোরআন বন্ধ করে ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল। আমরা আশ্চর্য হয়ে যেতাম। বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে ছাত্রের প্যান্ডেলে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 100 ফুট পেপার জারি করা হয় না। তারা কোরআনের মাহফিলে আলেমদের কথা বলতে বাধা দেয়। আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না। কথা বলে ঠিক না? বাংলায় তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আমার ভাইয়েরা, এই জমিন মুসলমানের জমিন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো তারাই যারা ইমানের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি কখনো ইসলামের জন্য, দ্বীনের জন্য ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিতে হয়। করার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসলে করে টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত দেখা যায়। দুই আর সোজা করার শক্তি না। পুরুষ মানুষ 2টি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয় মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময় দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই গাইবান্ধার যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুটার কোনোটাই দেওয়া লাগবে না। কারণ হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, এতিম করার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি ভাই। বাকি আলোচনা শেষ করে তারপরে মুনাজাত হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, ঘটনা কি মনে আছে? এরপরে যুবকদের আওয়াজ হবে। আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, টাকা দান আর না দেন, দয়া করে কেউ মাহফিল থেকে উঠে পরিবেশ নষ্ট করবেন না। আমি পায়ে হাত দিয়ে অনুরোধ করলাম, মেহরবানি করে বাজান, কেউ ওটা বাসা করে পরিবেশ নষ্ট করবেন না। সবাই পকেটে হাত দেন, যে যা পারেন দেন, আমিও দিচ্ছি দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে বাবা, ব্যাগ না, রুমাল না, চাদর নেই, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠা দেন। আমার মা বোনদের বসে আছে না? আমি জানি আমার গাইবান্ধার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। যাদের মন আয়েশা ফাতেমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, মেহরবানি করে আপনারাও দেন, যে যতটুকু পারেন দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। এটা চেয়ারম্যান ভাই না? চেয়ারম্যান সাহেবের আগমন। আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফজলুল হক কাইয়ুম হুদা, উনি আল্লাহ বসে 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 মাথা গরম করেন না, বসে। আজকের মাহফিলের সম্মানিত উনি বিশেষ অতিথি, আপনাদের প্রিয় চেয়ারম্যান। উনি নগদে 3000 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। নেতা মানুষ হিসেবে আর একটু বেশি দেওয়া লাগে। হ্যাঁ, ভাইয়েরা যদি একটু এতিমখানা মাদ্রাসার দিকে একটু সহানুভূতির নজরে তাকায়, আমাদের জন্য ভালো হয়। ভাই পরে দেবেন। হ্যাঁ, পরে আরো 2000 টাকা দিবেন। তাহলে আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব ফজলুল হক কাইয়ুম হুদা, উনি 5000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর,
আল্লাহ দান কবুল করেন, হায়াত বাড়ায় দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। নবীর ঘর মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য বাজান, কেউ 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার যারা দিবেন, সময় কম, খুব দ্রুত করে দিতে দেন, এরপরে আমরা বাকি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যারা দিবেন খুব দ্রুত করে, হুজুর আমি 500 টাকা, আমি 1000, আমি 2000 দেন বাজান, আমি তাহাজ্জুদ করে আপনাদের জন্য দোয়া করবো বাজান। মহিলা প্যান্ডেল আমার মা বোনদের বসে আছে না, যে যতটুকু পারেন না আপনাদের মাঝে চলে গেছে তাদের বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দান করেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার। হায়দার তালুকদার না, কত আছে বাজান? এত কম কেন? সভাপতি 5,000 দিলে হয়। আরে আমার গ্রামে আমার সভাপতি বানাতে 20,000 দিস, আমার গ্রামে আমি সভাপতি। দাদা বলছেন চাচা আমাকে সভাপতি বানায়, সেটা 20,000 দিছি। এই জন্য চাচা সভাপতি হলে একটা কম করে হলে, এলাকায় কয়েকদিন ধরে মাইকিং হয়েছে, উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হায়দার তালুকদার। বাপরে মাইকিং যে হয়েছে, এ কথা বল নাকি আপনারা রাগ করতেছেন? তাহলে চাচা নামে মাইকিং হয়নি, শুনেছি একটু পরে মাইকিং শুনেছি। হ্যাঁ, এ সবারও পরিচালক চাচা কম হয়ে গেল, 1000-10 টাকা দিন আস্তে আস্তে, বুঝছিল হবি। আরে 6 মাস পরে দেন, 3 মাস পরে দেন, 10,000 টাকা দেন, একটা তাক দিতে খুব নিয়োগ করছি চাচা, একটা তাক দিতে চাচা, 3,000 দিয়েছেন, বাকি 7,000 একটা তাক দিতে। মনে খুব শখ চাচা, না করলেন ও চাচা এই দিব কিছু না, 7,000 কত 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 8,000 আর 2,000 বাদে গেল। ম্যাডাম আছে, ম্যাডাম আছে, ওনার দেন 2,000 টাকা দেন, বুঝি আমি মাহফিলে শুনিচ্ছে না। চাষি নাই, চাষি নাই, চাষি চাষা ভালোবাসে না। আজকে প্রমাণ দেওয়া 2,000 টাকা দিয়া যে তোমার চাষির ছিল 2,000, লেখো মারহাবা কর। চাষা চাষি মিলে হায়দার তালুকদার 10,000 টাকা করে কোন মারহাবা। চাচার 8, চাষির 2, মোট 10, 2 জন মিলে জান্নাতে ঢুকে যাবে ফসা ফস। আল্লাহ কবুল করেন, যখন আমি এই 1,000 কে এই চাচাকে না 1,000 টাকা কে দিল গো? আরেকজন ভাই 1,000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বিশেষ অতিথি 1,000 টাকা আল্লাহ দান কবুল করেন, হাত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি টাকার মালিক বানায় দেন, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়া দেন। জোরে করে আমি এই যুবক 100 এমবি তোলা রাখবেন, টাকা দেন চাচা, যাই না কথা আছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। পরে বারে পেশাব টেশাব পরে, ওযু পরে, তার মৃত্যু পরে, তার নামাজ পড়বো তো আমাদের হুঁশ আছে না, নামাজ পড়েই বিদায় নিব ইনশাআল্লাহ। জহরের নামাজ পড়ে বক্তা আছে, টেনশন করতেছেন, আসর পর্যন্ত মাহফিল চলবে ইনশাআল্লাহ। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো আর কেউ নাই, বাকিতে লিখে দেন, হুজুর পরে দেবেন ইনশাআল্লাহ। ভুট্টা কাটে দেবেন, ভুট্টা তুলে। হুজুর কে আছেন বলেন, কি নাম ভাই? এই মহিলা প্যান্ডেলের কালেকশন হচ্ছে, চাচা রুমালের টাকাগুলো মঞ্চে নিয়ে আসেন। বলবো একটু পরে যুবকদের ওয়াজ করে শেষ করবো, সমস্যা নেই, অস্থির হয় না, অস্থির হয় না, আসিফ তো হয় না। আপনাদের জন্য যদি আজ মারও খাওয়া লাগে, মেনে নেওয়া লাগে, কপালে মার আছে সেটা আমি বুঝতেছি। খুব দ্রুত করে দিতে কে আছেন? আছে ভাই 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই? দেন না 2-1 ভাই। ও ভাই এরা নামটা বলেন গো, এ গাই বাঁধার ভাইয়েরা পরেই দেন, 2-1 মাস পরেই দেন, সমস্যা নেই। এরা নামটা কোন চাচা আছে? 2-1 কে আছে? হুজুর আমি 2 বস্তা সেমেন্ট দেবো, আমি 500 টাকা দেবো, আমি 1,000 দেবো, যা পারেন বলেন, কোনো সমস্যা না, সাধ্য অনুযায়ী বলেন, চলেন। ইব্রাহিম মুন্সি 1,000 টাকা ধরে কোন মারহাবা। ও আজকের মাহফিলে সহসভাপতি কি কয়, হাজদারি করে হবি 1,000 টাকা দেয়। আপনি 1,000 দেওয়া লাগবি না, ওটা আমি দিব না, না ওলে কথা বলে হবি, 1,500 টাকা দেওয়া লাগবে। দেন ভাই ইব্রাহিম ভাই, 1,500 টাকা দিন, আস্তে আস্তে দেবেন, জোর করবো না আমরা ইনশাআল্লাহ। আপনি 6 মাসে এই 1,000-5,000 দিবেন। ইব্রাহিম মন্ডল মুন্সি 5 বলে দিন, 5,000 2,000 ঠিক আছে আলহামদুলিল্লাহ। উনি খতিব না হুজুর নাই, তাহলে চাপ দেওয়া লাগবে আমরা। আল্লাহ খতিব সাহেব দান কবুল করেন, যারা খানা আমেন। আর কে আছেন বাজান দেবেন? আর কেউ আছে? দিলে দেন, না দিলে বাজে যাই। চলেন মহিলা প্যান্ডেল আছে,
মা বোনেরা দুই একজন নাম লিখে দিতে পারে? আছে বাজান, কেউ আছে? হুজুর আমি দেবো। কি নাম? এই প্যান্ডেলের মধ্যে থেকে দুই একজন হাত তোলে তো সাহস করে। চাচা কি নাম? বা হায়দা কত? 500। এই হায়দার চাচার নাম লেখো। হায়দার চাচা বাড়ি কর এই গ্রামের হায়দার চাচা। বাকি 500 টাকা আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়া দেন। জোরে বলেন আমিন। নূর আলম ভাই 500 টাকা জোরে কোন মারহাবা। এই দেলোয়ার হোসেন মুন্সি নাম লেখেন। দেলোয়ার হোসেন মুন্সি চেনেন না? হ্যাঁ, মাদ্রাসার পাশেই বাড়ি। দেলোয়ার হোসেন মুন্সি 500 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়া দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে কোন আমিন। আর কে আছেন বাজান? দুই একজন বলেন, শরীর বেগে হাত তোলেন, সাহস করেন, হুজুর আমি দেবো। 500,000 টাকা বাজান কিছুই না। এই মাজার এই সাইডে যদি ব্যথা করে ডাক্তারের কাছে গেলে পরীক্ষা করতে 12,500 শেষ। আমি তাই করি। হামিদ ভাই আমার ভাই, তোমার ভাই হামিদ ভাই। হামিদ ভাই জোরে খান মারহাবা। আব্দুল হামিদ মন্ডল বলেন কত? ওসমান ভাই 500 টাকা জোরে খান মারহাবা। লাগে থাকবে। আর কি নাম বাজান বলেন? খুব দ্রুত করে দিতে বলেন, হাত তোলেন। কি নাম? নাই নাই, ভুট্টা দেবেন এক মন। ভুট্টা দেখলাম বারে জমি কয় না, জমি ভুট্টা দেখলাম না বলে, কিন্তু পরে হোলিডেতে আমি এসে তুলে নিতাম না। কন 2-1 মন ভুট্টা দেয়া। কে আছেন সাহস করে? আলু ভুট্টা যা পারেন দেন, কোনো সমস্যা না। চাচা কত? কি না? ইব্রাহিম খলিল নাম, বাপের মেরামত করছে এখানকার এক পোস্তা সেরের জোরকান মারহাবা। কি চমৎকার নবীর নামে নাম। আগেকার মানুষ, হ্যাঁ? আর এখন সব জনি বলি না, বল্টু টায়ার ফায়ার বুলেট। মঞ্জুরি নগদ 500 টাকা জোরকান মারহাবা। লিল্লাহি তাকবীর। আমি চাচা কোন আগে এটা কিছু কর। আলহামদুলিল্লাহ 2000 আমার কি করে জমি না, প্রথম জমি না, ওই টাকা দেবে। আচ্ছা হোক। আব্দুল হামিদ মন্ডলে 1000 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান খালি একলা আছে, মেম্বার নাই। এটা মেম্বার হলি আসে একলা একলা। হ্যাঁ ঠিক আছে। কি চেয়ারম্যান বাড়ি মাটি মানুষ? হ্যাঁ, কত চেয়ারম্যান আছে আশেপাশে, কত গেটিস দিয়ে ভরা। আলহামদুলিল্লাহ এরকম মানুষই তো দরকার, সৎ মানুষ। কথা রতন ভাই, এ রতন ভাইয়ের আগমন। এই আমার ভাই, তোমার ভাই রতন ভাই। রতন ভাই কই কই? এ রতন ভাই কই গো? রতন ভাই তো একটু মন খারাপ করছে। কত? 5,000। যেভাবে দাম দাম শুনলেন, 10,000 দিলে আরো দাম কুটিপতি। দেখছেন হামিদ চাচা কয় কুটিপতি। এলে রতন ভাই 1010 টাকা আস্তে আস্তে দিন। আচ্ছা ভাবি 1000 দেন, নেন মানে নেন 6,000। ভাই আর ভাবি মিলে 6 নাই, তাদের কোনো ভয়। সব জায়গায় যেন হয় জীবনে জয়। মারহাবা লিল্লাহি তাকবীর। রতন ভাবি যেন করেন ভাইয়ের যতন, আল্লাহ কবুল করেন। জোরে করেন আমি। রুহুল আমিন সাহেব মেয়ের জন্য তো আছে 1000 টাকা। জোরে করেন মারহাবা। আল্লাহ কবুল করেন। চিল্লা করেন আমিন। আর কেউ আছেন? দিলে দেন, না দিলে বাজে যায়। এই যুবকেরা বসো, কথা আছে বসো। শফিস আপনি কত? 2000। কি নাম? আসাদুল বাড়ি কো? এ লেখেন না ভাই। আসাদুল ভাই 2000 টাকা জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করেন। চিল্লা কর আমিন। সবুজ ভাই কত? সবুজ ভাই আমার ভাই, তোমার ভাই সবুজ ভাই। সবুজ ভাই, সবুজ ভাইয়ের আগমন। লিল্লাহি তাকবীর। আব্দুল মুমিন ভাই 1000 জোরে কোন মারহাবা। সবুজ ভাই কই? এ বকুল ভাই। সবুজ ভাই মাত্র 2000। আপনি সবুজ ভাই এই গ্রামের মধ্যে বলে শ্রেষ্ঠ ধনী আপনি। হ্যাঁ 1003 টাকা দেন ভাই। 5,000 দিলে তো সমস্যা হবে না। আর 1000 টাকা দেন আমার জন্য।
আলহামদুলিল্লাহ। সবুজ ভাই 3000 টাকা জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করেন, চিল্লাও কোন আমিন। আর কেউ আছেন দিলে দেন, না দিলে চলেন ওয়াজে যাই। এরপরে কমিটির ভাইদের কাছে আপনার লিখতে থাকেন, আপনার দান করতে থাকেন, আর আমরা ওয়াজ করতে থাকি। কথা টাকা রিজাউল আছে, এই রিজাউল ভাইকে গো ওই যে চাচা দিবে, চাচার নাম লেখেন না, চাচা পর ভাই নিচ্ছেন, চাচা কত 500 কি নাম? আলমগীর, আলমগীর চাচা 500। আমার খালাতো ভাইয়ের নাম আলমগীর, মারহাবা কোন। আতিয়ার রহমান কত? কত আতিয়ার ভাই? সেই যুবক বারে মুখ দেখছেন ফর্সা, কি মাঠে নাকি এত সুন্দর, আলহামদুলিল্লাহ। এই আতিয়ার ভাই কত কোন? এতই গোপনে কাম করা আপনার স্বভাব, গোপনে দান করে, ঠিক আছে না? বেশি করে দিন, গোপনে দেন। কি নাম চাচা? ফুল মিয়া চাচা 1000 টাকা ধরে কোন মারহাবা। খুশি নিয়ে 500 টাকা ধরে কোন মারহাবা। এর সামনে টাকাগুলো নিয়ে যান, টাকাগুলো ধরেন তো চাচা। মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? হ্যাঁ, এই যুবকেরা বসো। আপনারা এর ফাঁকে একটা জিনিস, অনেকে আমারে ভুল বুঝতেছেন, রাগ করতেছেন, মন খারাপ করছেন, কষ্ট পাইছেন, বিরক্ত হয়েছেন। হুজুরের দুঃখ তো কেউ বুঝছেন না, কথা কি বুঝতে পারছেন? একটা মিনিট শুধু আমার দুঃখটা শুনেন, এরপরে আমি বাকি কথা বলে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এক মিনিট এদিকে তাকান। জি আসো, আপনারা লিখতে থাকেন, দিতে থাকেন। কর দিকে রাজু প্রবাসী 500 টাকা জোরে কর মারহাবা। এক মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহসিনুল কুরআন নুরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে তৃতীয় বার্ষিকী বিশাল তাফসিরুল কুরআন মাহফিল। তৃতীয় বার্ষিকী বিশাল তাফসিরুল কুরআন মাহফিল। স্থান উত্তর মন্দুয়ার টুনিরচর বাদ সংলগ্ন। স্থান উত্তর মন্দুয়ার টুনিরচর বাদ সংলগ্ন। তারিখ 17 জানুয়ারি 2026 রোজ শনিবার, দিনের বেলা সকাল 7টা থেকে জোহর পর্যন্ত। তারিখ 17 জানুয়ারি 2026 রোজ শনিবার, দিনের বেলা সকাল 7টা থেকে জোহর পর্যন্ত। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ হায়দার তালুকদার, বিশিষ্ট সমাজসেবক, কুটতলা গাইবান্ধা। সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইব্রাহিম মন্ডল মুন্সি, খতিব, উত্তর মন্দুয়ার টুনিরচর জামে মসজিদ। প্রধান বক্তা উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন ও সুমধুর কণ্ঠের অধিকারী মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী বগুড়া। হযরতের বয়ান শুরু হবে সকাল 9টা 30 মিনিটে। দ্বিতীয় শুনছেন, ঘটনা বুঝছেন, ক্লিয়ার? এখন আর রাগ করবেন না। আর আমার নামের শেষে কিন্তু সারা জীবন সবাই লাগে গাইবান্ধা। এরা যে পোস্টার করছে আমি জানি না, বগুড়ে লেখে বসে আছি। আমি বগুড়ের মাল না গাইবান্ধা, তাহলে পর করে দিলেন কেন? কথা কি বুঝতে পারছেন? এই জন্য ভাই ভুল বোঝাবুঝি করার কোন সুযোগ, কথা ক্লিয়ার? ঠিক আছে। এই জন্য আমি ওনাদেরকে বলছিলাম যে হঠাৎ করে যেহেতু পোস্টার করেই ফেলে দিয়েছেন, তাহলে 21 তারিখে নেন, ওই দিন আমি ফাঁকা আছি, বা জোহর বয়ান হবে। তো বলছে না হুজুর, যেহেতু পোস্টার হয়েছে মান সম্মান বাঁচানোর জন্য আপনি সকালে আসেন, 11টা 11:30 মধ্যে ছেড়ে দেবো, 12টা পার হবি না। সেটা এখন 1:30 বাজে, ওই মাহফিলের 3টায় বয়ান, পার্বতীপুর দিনাজপুর। এর থেকে যায় 3টার মধ্যে পৌঁছা যাবি, 2টা বেজে গেছে। তাহলে মায়ের কপালে আসে না নাই? খালি কোনো মতে যায় পাও হাত ধরে মানুষের কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর আমি আসছি এই জায়গায় 10টার পরপরই উপস্থিত হয়েছি। তো এই জন্য যদি কমিটির কোনো ভুল প্রচার আপনাদের কানে যায়, আর আমাকে নিয়ে যদি আপনাদের ভুল ধারণা থাকে, আশা করি এই রেকর্ডিং শোনার পরে আপনাদের ভুল ভেঙে গেছে। কথাকে বুঝাইতে পারলাম? ওনাকে আমি বলছিলাম যে ভাই সকালে যে তুলবেন প্রচার করলে কিন্তু আমাকে একটু রেকর্ডটা পাঠান। বলছে হ্যাঁ হুজুর, সকালে আপনার বয়ান। আপনি বলে আসে, ওনাদের চিন্তা ভাবনা ছিল আমি আসার পরে যে কোনো কায়দায় জহর করে তুলে দিব, তাহলে আমার পরের বয়ানে জামার খাওয়া লাগবে না ভাই।
এলাকার মানুষ খবরদার এরকম ব্ল্যাকমেল করার চেষ্টা করবেন না, কথায় কাজে জবানে ঠিকঠাক। এটা যদি মাইকিন হয়তো 9:30 কি বলেন প্যান্ডেল ভরতো না? যদি মাইকিন হইতো 9:30 গেলে আমরা পানি ওয়াজ করবেন কি লোকজন কি এরকম থাকতো না? আর একটু হইতো, তাহলে ভুল কার? কথা বোঝা গেছে? আল্লাহ ওনাদের জন্য হেদায়েত দান করে, আমাদের জন্য হেদায়েত দান করে। সব ভুল বুঝাবুঝির অবসান ঘটেছে তো? বক্তার উপরে আর রাগ আছে? বক্তার কোন দোষ আছে, ভুল আছে? নাই। আমি তারপরে ডেট চেঞ্জ করে দিতে চাইছিলাম যে 17-21 করেন আপনি। আমার থেকে ডেট নিয়েছে, আমার জানাই না, জানায় পোস্টার হয়েছে, কোন অ্যাডভান্সও করেনি, টাকা দিয়েছে গতকাল রাতে। কথা কি বুঝছেন? শেষ কথা ক্লিয়ার? এবার চলেন আমার পয়েন্টগুলো আমি শেষ করি। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আরেকজন 500 টাকা জোরে কোন মারহাবা। এরপরে যারা দান করবেন করতে থাকেন, আল্লাহ সকলের দান কবুল করেন। আপনারা মুজাহিদ গ্রুপ কি ব্যাপার? তারা আসোকা পাগড়িওয়ালারা বসো, শোনা বসো আমার ভাইয়েরা। এইবার সবটা দাঁড়িয়ে গেছে, কারণ দেখে বলে সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। এইবার সবটা দেখে বলতেছে, কারণ তুমি বেশি লাফালাফি না করে তুমি বসে পারো, আমি যেহেতু দাঁড়িয়ে আছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবটা দাঁড়িয়ে বলে, ও দেশের জনগণ শোনো দিয়ামন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গই লাগেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করবো না, অশ্লীল কাজ করবো না। আমি তওবা করে ঈমান আনতে চাই, বলুন সুবহানাল্লাহ। এবার সবদা গোপন তত্ত্ব ভাস করে দিয়ে বলতেছি, এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছি, আমার 2 বস্তা টাকা দিয়ে হলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসাবে আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত, বলেন আল্লাহু আকবার। যে গর্ত করেছে নিজের গর্তে নিজে পড়েছে, আল্লাহু আকবার কোন। ومكروا ومكر الله والله خير الماكرين। খেলাকা যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার ভাইয়েরা আমার, মুসা নবী রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আল্লাহ আপনি জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। এইবার কোমর পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, আমার ভাইয়েরা এইবার দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার, আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করা, আল্লাহ তাদেরও বিচার করবে। এজন্য যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করবেন। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। ধনী যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে, কমে না বাড়ে। আল্লাহ আপনাকে যাকাত দাতা হিসেবে কবুল করছে, এটা শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তার মধ্যে আমি একজন। তাহলে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবেন তো ইনশাআল্লাহ। যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়। আপনি ধনী, আপনার জন্য যাকাত দেওয়া ফরজ, এটা একটা ইবাদত। যাকাতকে ইবাদত মনে করা লাগবে, এটা হলো আর্থিক ইবাদত। হজ ইবাদত, নামাজ ইবাদত, যাকাতটা হলো আর্থিক ইবাদত। কথা কাটাকে জরিমানা মনে করে যাকাত দিয়ে দেবেন, পারবো তো ইনশাআল্লাহ। এইবার 4 নম্বর, যুবক বলবো না দোয়া করবো? বলবো। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারে না। কথা বল। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। কোন কালের? যুবক
যৌবন কালের আল্লাহ হিসাব দেবেন যে যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো। আমাদের সমাজের যুবকেরা 15-16 বছর বয়স হলে যৌবন প্রাপ্ত হয়। এরপর থেকে মা বাবা বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে খাড়া হ, আছে না? এরকম করতে করতে 32 বছর বয়সে দেয় বিয়া, বাকি 16 বছর কি আঙ্গুল চুষেছে। কথা কয় না কেন? তাহলে পিতা মাতার গুনাহ হয়েছে কি? সময় তো নাই বাবা, অনুরোধ দিয়ে আপনি তো মায়ের ছিলেন নিচে আমার, আপনি জানেন এখান থেকে পার্বতীপুর কত দূর, আপনি বলেন কি হবে? এত কথা বলেন কি আপনারা? ভুল করবেন আপনারা আর আমি মাসুল করবো, তা তো অলরেডি মাসুলের মধ্যেই পড়ে আছে। একটা জিনিস তো বোঝা লাগবে, শুধু গাইবান্ধার সম্মানে আসা। আমি বারবার বলছি যে ভাই আমি না যাই, এটাও বলছি, কিন্তু ওরা কোনো মতেই মানে না। তাহলে দোষটা কার? আপনি রায় দেন, এটা ভুল আছে আমার। সকাল 9:30 বাজছে, তাহলে এই জন্য বোঝালেন আমি তো আপনাদের ভালো চাই, ভালো চাই তারিখও দিতে ছেলে মেয়ে ঘুষ পছন্দ হইল না, তাহলে দোষটা কার? পোস্টার হয়েছে দেখিয়েছি। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই যৌবন কালে ইবাদত করতে হবে কার? শোনেন, আমার দিকে তাকান। বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গেছে 70-80 বছর বয়স, যদি বলেন রাত 2টা বাজে পুকুর থেকে গোসল করেন, চাচা 2000 টাকা দেবো, পারবি? বলবে ভাতিজা যে শীত, ওই 2000 টাকা নেওয়ার জন্য গোসল করে উঠতে পারবো তো? কিন্তু একটা যুবককে বলা হয় যদি যুবক 2000 টাকা পুকুর থেকে গোসল করো, হুজুর কাপড় খুলছি টাকা বাইর করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে, দেহের একটা শক্তি আছে, আলাদা একটা গরম আছে। মুরব্বী চাচা চাচিমা গরম পানি করে দিলে ওযু আছে, নামাজ আছে। গরম পানি নাই, শীতের দিনে ওযু নাই, নামাজও নাই। বয়স হয়ে গেলে চাচা বেশিক্ষণ লম্বা সময় রুকু থাকতে পারবে, মনে হয় পড়ে যাবে। বেশিক্ষণ চিন্তা থাকা যাবে, মনে হয় দম আটকে মারা যাবে। কিন্তু যৌবন বয়সে ঠান্ডা পানিতে ওযু বানা যায়, লম্বা সময় রুকু করা যায়, সিজদা করা যায়, তাতে কোনো কষ্ট হয়। তাহলে যৌবন কালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালের ইবাদত আল্লাহ পছন্দ করে। যুবক কে পছন্দ করে? তাহলে যৌবন কালে ইবাদত হবে কার? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে যা বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কাছে যা বলে, ইউসুফ রে তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখার এইবার কাপড়গুলো ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে আল্লাহর ভয়, ইন্না খাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় না। পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য যখন সামনে দৌড় মেরেছেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। বলেন আল্লাহু আকবার। এইবার সেই দরজায় জুলেখা পিছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কিন্তু যাটার কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এবার জুলেখা তাকা দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। সামনে দরজা কে দাঁড়ায়? স্বামী দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কানার অভিনয় শুরু করে দিল। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়া তোমার কেউ নেই, কেউ নেই, বাঁচে আছো কিসব। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, মনে হয় কান্দে মামলা জিততে চায়, চোখে পানি লাগায় তাকে মনে হয় মোটর বসায় রাখছে। কথা কোন চাচা? যার বউ বেশি কাঁদে না, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। বেশি কাঁদতে ধমক দেবে, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলা কর, খুইলা কর। তোর ঘটনা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কোন ঠিক না? কিছু কিছু মহিলা এরকম আছে বাজান। জুলেখা এইবার নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। এই কথা বইলা মিথ্যা দর্শনে আসামি বানাইয়া 9.5 বছর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বন্দী করে রেখেছিল। মনে রাখবেন, আজ যারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া দর্শনের আসামি বানায়া জেলখানায় বন্দী করে, যারা এই যুগের ডিজিটাল জুলেখা, তারা কথা বলেন ঠিক কিনা? আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। কথা বলেন,
রাগ করতেছে না মনে হয়? তাহলে যুবক, দুটা পা গাছ আমি তোমাদের পা ধরে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে মায়ের জালে রূপের জালে একবার যদি পাটা আটকে যায়, কান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদে ওই কান্নাকিনীর বিষাক্ত সকল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা এখন ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে, পীড়িতের দোকান খুলছে। আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এই যুগের নারীরা মুহূর্তে মুহূর্তে এখন পুরুষ পাল্টায়। কথা রাজনৈতিক দলের মতো যখন তখন পল্টি দেয়। কথাটা না, আমরা ভূত ভরা আশা নিয়েছিলাম যে এইবার জামাত, চরমনা, হেফাজত, খেলাফত সবাই মিলে একটা ইসলামের বাক্স হবে। কথা কম, ভূত ভরা আশা নিয়ে আছে যে এই দেশের মানুষ যে এইবার ইসলাম আলাদের জন্য একটা কিছু হবে। ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে আমরা ধরেই নিয়েছিলাম এদেশের মানুষ হয়তো এইবার ইসলাম আলাদেরকে সমর্থন দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হঠাৎ করে গতকালকে দেখলেন জোরটা ভেঙে গেল। চরমনার হুজুরেরা একলাই 300 আসনে এমপি পদপ্রার্থী হয়ে তারা নির্বাচন করবে, এমপি প্রার্থী দেবে 300 আসনে। আমরা তারপরে বলতে চাই, হাত পাকার বাতাসে যদি পুরো দেশ ঠান্ডা হয় আলহামদুলিল্লাহ, নাকি কন? কিন্তু বুক ভরা আশা নিয়েছিলাম যে এইবার অন্তত টুপিওয়ালারা এক জায়গায় থাকবে, কিন্তু শেষ পর্যন্ত টুপিওয়ালারা এক জায়গায় থাকতে পারলো না। কথা বলেন, 12 জোট ভেঙে এখন 11 জোট হয়ে গেছে। রাগ করতেছেন? তারপরে দেখা যায় সময় বলে দিবে আসলে ইসলাম আলাদেরকে দেশের মানুষ কতটা ভালোবাসে, সময় বলে দিবে। কথাকে বুঝতে পেরেছেন? এই জন্য ইসলাম আলাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এইবার সুযোগ না আসলে পরের বার আসবে, পরের বার না আসলে পরের বার সুযোগ আসবে, কিন্তু যতদিন পর্যন্ত ইসলাম আলাদা ঐক্যবদ্ধ না হতে পারবে ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলে ঠিক কিনা? 54 বছরে শান্তি পান নাই, আগামীতেও শান্তি পাবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর কোরআনের সংবিধান চালু হবে সেই দিন। আল্লাহর বিধানের শান্তি, আল্লাহর বিধানের মুক্তি। কথা বলেন ঠিক কিনা? সৎ মানুষের দরকার, দেশপ্রেমিক নেতার দরকার। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করেন। চিল্লা করে আমিন। আজকে এই দলাদলি, কাদা ছোড়াছুড়ি ভালো লাগে না, কষ্ট হয়, ব্যথা পাই আমরা। মানুষকে হুজুর আপনারা তো এক থাকতে পারেন না, কি দিবেন? কার দোষ দিবেন? দোষ টাকা না, এটা বলার দরকার নেই। ওনারা স্বপ্ন দেখছে যে আমরা একাই পারবো, তো আলহামদুলিল্লাহ চেষ্টা করে যান। কার মাধ্যমে কি হবে আমরা কেউ জানি না, তবে খেলা হবে 12 ফেব্রুয়ারি। কি বা খেলা হবে, পুরো দেশের মানুষ চায়া আছে। 16 বছর ভোট কেন্দ্রে যেতে পারেনি, এই বিগত 3টা নির্বাচনে খালি কুত্তে ঘুরছে। নির্বাচন কেন্দ্রে কে ঘুরছে? কুকুর ঘুরছে, মানুষ খুঁজে পাওয়া যায়নি। এরপরে সন্ধ্যাবেলায় বলছে ভোট করছে 7,352টা, মানুষ 52টাও যায়নি। এইবার জাতি যদি হয়তো বা আশা করে যেতে পারে, কিন্তু আমার ভাইয়েরা লম্বা আমি করব না। বুক ভরা স্বপ্ন ছিল, দেশের মানুষের স্বপ্ন ভেঙে গেল। কথা কম, স্বপ্ন ভেঙেছে, কি হয়েছে? অন্তত এটা নিশ্চিত থাকেন আগামীতে সেই দলেরই হোক, পুরুষ হোক নেতা, আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখা যাক আগামীতে কি হয়। রাগ করতেছেন? জনাব তারেক রহমানের নাম শুনছেন? কথা পায় না, ওনার মা মারা গেছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সারা দেশের মানুষ দোয়া করছে, বাংলাদেশের স্মরণকারের সেরা জানাজা ওনার ভাগ্যে জুটছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষের দোয়া ভালোবাসা পেয়েছেন। ওনার ইন্তিকালের পরে বর্তমানে বিএনপির চেয়ারম্যান হলেন জনাব তারেক রহমান। গতকালকে শোক সবাই দেখলাম, যখন এদেশের বাংলাদেশের হাফেজ সালেহ আহমেদ তাকরিম যখন কোরআন তিলাওয়াত করবেন মঞ্চে ঘোষণা হলো, আমি দেখলাম তারেক রহমান, তার মেয়ে জাইমা রহমান মাথায় কাপড় ছিল না। উনি মেয়েকে তখন কাছে রেখে মাথায় কাপড় দেয়। যখন কোরআন তেলাওয়াত হচ্ছে, বাবার শিক্ষা, পিতার শিক্ষা, মেয়েকে বলতেছে মা কাপড় দাও। মেয়েটা তখন মাথায় কাপড় দিলেন। চিন্তা করেন, উনি ওনার মেয়ের মাথায় কাপড় দিতে বলেছেন। ওই অনুষ্ঠানে যদি আরো মেয়েকে বোরকা পরায় নিয়ে যেতে পারতেন আরো ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? তবে অন্তত এইটা জিনিস, এই দৃশ্যটা আমাদের ভালো লাগছে যে মা কোরআন তেলাওয়াত হচ্ছে, মাথায় কি দাও? কাপড় দাও। ধর্মের প্রতি, কোরআনের প্রতি এই যে আকর্ষণ, এই যে ভালোবাসাটা, এই যে সম্মান দেখানোটা, এটা বংশের শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এটা পিতার শিক্ষা। তো জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই এই জন্য যে দৃশ্যটা দেখে আমাদের ভালো লাগছে, যে আপনি আপনার মেয়ের মাথায় কাপড় দিতে বললেন।
চিন্তা করেন, এখন তো জামানা মডার্ন জামানা, বলতেন লন্ডনে ছিল, সেই মেয়ে মাথায় কাপড় দিচ্ছে, আগামীতে আশা করা যায় বোরকাও পরবে। কথা কোন ঠিক তো না? আল্লাহ যেন ওনার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন, আর বেগম খালেদা জিয়ার কবর যেন আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। চিল্লা করে আমিন, আর একটু জোরে করে আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি ইবাদত করব কার? এই যৌবনকালের পুরো সময়টা কুরবানি করব কার জন্য? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের টার্মে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা যৌবনকালে ইবাদত করব কার? কথা বলে একটু হাত তুলে যুবক করে বলো কার? কার? আর একটু জোরে বলো কার? আল্লাহ আমাদের বুঝ দান করুন, জোরে বলুন আমিন। 5 আর 6 নাম্বার গুনাহবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা, জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, জানমাল সময় অর্থ সবই হলো আমানত। কথা কি বুঝতে পেরেছেন? আজকের মাহফিলে আসাটা আমার জন্য আমানত, পরের মাহফিলে যাওয়াটা আমার জন্য আমানত, বক্তার সামনে শ্রোতা আমানত, শিক্ষকের কাছে ছাত্র ছাত্রী আমানত, নেতার কাছে দেশের জনগণ